ভাই কি এক গভীর জায়গা দেখুন, ওই যে নিচে ওই পর্যন্ত যেতে হবে আপনাদের। এই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো আর আধুনিক এক রেলওয়ে স্টেশন, কসবা রেলওয়ে স্টেশন। বাংলাদেশ, ভারত, ত্রিপুরার রাজ্যের সীমান্তবর্তী এই কসবা রেলওয়ে স্টেশনে বেশ কয়েক বছর আগে নতুন করে রেল লাইন সংযোগ করার পাশাপাশি স্টেশনটিকেও সম্প্রসারণ ও আধুনিকরণ করা হয়েছে। এই স্টেশন থেকে হাত বাড়ালে ত্রিপুরার বাড়িঘর ও ভূখণ্ড খুব ভালোভাবে নজরে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এটি কিন্তু একটি সীমান্তবর্তী উপজেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কসবা রেলওয়ে স্টেশনে আছি। সামনে এই যে প্ল্যাটফর্মটি দেখছেন, এটি একটি প্ল্যাটফর্ম। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে কিন্তু ইন্ডিয়া। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে হচ্ছে ইন্ডিয়া। আমি কিন্তু আজকে এখানকার যে বর্ডার এলাকা রয়েছে অর্থাৎ সীমান্তবর্তী গ্রামগুলো রয়েছে সেগুলো ঘুরবো এবং আপনাদের সামনে এর সৌন্দর্য এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন এবং এখানকার যে কাঁটাতারের বেড়া রয়েছে সেসব কিছু তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এখানে কিন্তু একটি হাট রয়েছে, বর্ডার হাট নামে পরিচিত, সেই হাটটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কসবা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাম পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ভারত সীমান্তের একেবারে কাছাকাছি। এখানে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর একটি নির্দেশিকাও রয়েছে। এপারে বাংলাদেশের কসবা উপজেলার তারাপুর গ্রাম আর ওপারে আগরতলার কমলা সাগর, আর সামনে রয়েছে দুই দেশের সীমান্তবর্তী একটি হাট। আমরা কিন্তু ওই যে কসবা রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট আসার পরে কিন্তু দেখুন এই যে কি সুন্দর কাঁটাতার দেওয়া হয়েছে বিশাল উঁচু করে। আর দেখুন এখানে কিন্তু একটি পুকুর রয়েছে, বিশাল বড় একটি পুকুর। আর ওই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ার একটি, এখানে সম্ভবত একটি পার্ক রয়েছে আর কি। আর এই হচ্ছে কাঁটাতার। দেখুন এখানে কিন্তু সামনে 1-2 জনকে দেখতে পাচ্ছি আর কি, ওরা এখানে ঘোরার জন্য এসেছে। খুব সুন্দর একটি জায়গা কিন্তু। আর সামনে হচ্ছে একটি বর্ডার হাট রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। আপনাদের বর্ডার হাট যদিও এখন বন্ধ, সেই বর্ডার হাটটি দেখানোর চেষ্টা করছেন। বর্ডার হাট কা পিকচার हाँ हाँ सामने जाओ भाई কি বলতেছি सामने जाइए ও জি বলেন। कैमरा बंद कर बंद कर दिया तब भी आते हैं हर की देखना है ना, इधर से आप क्या देखो, आगे एक बॉर्डर है ना, वहाँ दोनों साइड से उधर से भी पब्लिक आता है, इधर से भी पब्लिक आता है, आपस में बात करते हैं। जा आखा उड़ा इधर आने से कोई फायदा नहीं, तो क्या क्या देखो इधर तो रोड ही रोड है। 1 মিনিট तो इधर से घूम के आ जाओ, बाकी इधर कुछ नहीं। ওকে ওকে। বন্ধুরা এটি হচ্ছে বর্ডার হাট। দেখুন আপনারা এখানে কিন্তু আগে হাট বসতো আর কি দুই দেশে। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ এর সাথে আমরা কথা বলেছি আর কি, ওনারা আমাদেরকে এর ভিতরে আসার জন্য নিষেধ করছেন আর কি, চলে যাওয়ার জন্য বলছেন। দেখুন এখানে কিন্তু আগে হাট বসতো আর কি, এখন যদিও এটি পরিত্যক্ত।
বছর খানেক আগেও এই হাট থেকে ভারতের মানুষ বাংলাদেশি পণ্য ও বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য কিনতে পারত। তবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর থেকে এই হাটটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। শিলিগুড়ি। ও আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লেস নেম আগরতলা। দিস দিঘি কালী মাতা মন্দির। ওকে থ্যাংক ইউ। এনামুল হক। বন্ধুরা দেখুন, এখন আমরা একজন ইন্ডিয়ান বর্ডার গার্ডের সাথে কথা বলেছি। তিনি খুবই আন্তরিক, তিনি আমাদেরকে জানালেন আর কি, উনি হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ির আর কি এখানে আছেন, দায়িত্বে রয়েছেন। আর এই কি দিঘি বলেছিল এটা? কালী দিঘি নাকি কি বলেছিল। এই যে দিঘিটি দেখতে পাচ্ছেন এখানে, কালীমা দিঘি, এই দিঘিটির নাম হচ্ছে আগরতলার একটি অংশ। খুবই সুন্দর একটি জায়গা। অনেকে আসেন, বাংলাদেশের অনেকে আসেন এখানে ঘোরার জন্য। আপনাদেরকে তো দেখিয়েছি আমি ওইখানে যে ওই যে কি বলে, ওইখানে যে পুরাতন বর্ডার হাট ছিল, এটি কিন্তু গত বছর বসেছিল সম্ভবত, শুরু হয়েছিল আর কি করোনার পর নতুন করে। তো তারপর যখন আবার বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়, তারপর কিন্তু আবার এটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কিন্তু এখানে ঝোপঝাড় রয়েছে, আর এখানে দেখুন গ্রামের কিন্তু অনেকে রয়েছে, বসে রয়েছে। পাশাপাশি এই যে একেবারে বর্ডারের কাছাকাছি কিন্তু সীমানার সাথে সাথে এখানে শিশুরা খেলাধুলা করছে। একজন মাছ পাওয়া যায়, মাছ পাইছো? কই মাছ? মাছ পাইছো? এই ইন্ডিয়া থেকে পানি আসে? ইন্ডিয়ার পানি থেকে তোমরা মাছ মারো? ওই দিঘির মধ্যে মাছ নাই? দিঘির মধ্যে মাছ নাই, তাহলে এইগুলো আসে না? তোমরা বাড়ি কোনো? পাশের ভারতের কালীমাতা দিঘি থেকে আসা পানিতে এখানে বাংলাদেশের কয়েকজন শিশু কিশোর মাছ ধরছেন, আর তাদের সামনেই রয়েছে একটি সীমান্ত পিলার। সীমান্তবর্তী হাট দেখার পর আমরা ফসলি মাঠের আইলপথ দিয়ে যাচ্ছি তারাপুর গ্রামে। বন্ধুরা, আমরা এখন আখড়ার কসবা উপজেলার তারাপুর গ্রামে আছি, সীমান্তবর্তী এলাকায়। এখানে দেখুন একটি দোকান রয়েছে। এই দোকান থেকে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি আর কি এই গ্রামের মধ্যে। আমরা ওইখানে বর্ডার দেখিয়েছি, এখন এই তারাপুর গ্রামের এই যে এখানে কিন্তু একটি মসজিদও রয়েছে। আর এখান থেকে আমরা একটি পানি নিচ্ছি আর কি, খুবই ক্লান্ত লাগছে। পানি নেওয়ার পর আমরা ওই দিক দিয়ে যাব। ওইখানে নাকি আবার ইন্ডিয়ার সীমান্তবর্তী পিলার রয়েছে অনেকগুলো। আর এই গ্রামটি তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সীমান্তবর্তী গ্রাম। গ্রামের নাম হচ্ছে তারাপুর। এটি একটি সীমান্তবর্তী গ্রাম হলেও দেখে মনে হলো গ্রামটি খুবই উন্নত। এখানকার মানুষ সব দূর দূরান্তে যোগাযোগের জন্য ট্রেন ব্যবহার করে থাকেন, কারণ মহাসড়ক এখান থেকে অনেক দূরে। বন্ধুরা, এখন আমরা তারাপুর গ্রামের অন্য একটি রাস্তা দিয়ে, অর্থাৎ একটি রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে সরাসরি এসেছি। এ পাশে হচ্ছে তারাপুর গ্রাম, আর এই গ্রামটির সাথেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এখানে উঁচু উঁচু পাহাড় সংলগ্ন গাছপালা, ওই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ার ত্রিপুরার অংশ। খুব সুন্দর একটি গ্রাম ইন্ডিয়ার দেখতে পাচ্ছি। আর দেখুন এটি কিন্তু আসলে বাংলাদেশের অংশে কিন্তু উঁচু নিচু পাহাড় খুবই কম দেখতে পাচ্ছি এখানে। আর ইন্ডিয়াতে কিন্তু মোটামুটি খুব ভালো উঁচু উঁচু অর্থাৎ ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি এখানে থাকতে। আসলে আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে যাব, গিয়ে আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এখানকার প্রকৃতি সবুজাব নিরিবিলি, একেবারে চোখ জুড়িয়ে দেওয়ার মতোই। আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে ভারত থেকে বিভিন্ন অবৈধ মালামাল বাংলাদেশে পাচার হয়। সময় একটু হল দেয়, জায়গাগুলো খুবই ভয়ঙ্কর। আর এই জায়গা দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন, আপনাদের আগেও দেখিয়েছি, এখান দিয়ে মূলত চোরাচালানগুলো আসে। আর আপনাদেরকে আসলে যেহেতু এসেছি তাই দেখিয়েছি। আর আমার অবস্থা দেখুন আপনারা, ভিতরে খুব ভয় কাজ করছে। এখানে আর দেরি করবো না, এখন চলে যাব আমরা
যেখান থেকে এসেছি। আসো। কি ভয়ঙ্কর বিপজ্জনক একটি পথ। এখানে সবসময় মানুষ আসা যাওয়া করে না? ও বুঝছি বুঝছি, সাপ টাপ না? কোন এদিক দিয়ে নাকি এদিক দিয়ে আসছিলাম? এখানে বিশাল বড় একটি পাহাড় রয়েছে। পাহাড় অতিক্রম করেই পাচারকারীরা বাংলাদেশ ভারত আসা যাওয়া করে। দুর্ভাগ্যক্রমে পাহাড়ে ওঠার রাস্তার ভিডিওটি আমার ক্যামেরায় রেকর্ড হয়নি, তাই রাস্তাটিও ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি। এই জায়গাটি আসলে নিরাপদ নয়, তাই দ্রুতই আমরা সেখান থেকে তারাপুর গ্রামে চলে আসি। এসেই দেখতে পেলাম ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রাম যাচ্ছে। এই দৃশ্যটি এখান থেকে দেখতে খুব ভালো লাগছে।